শেখ হাসিনা মজলুম থেকে জালিম হয়ে ওঠার কারণে শেখ হাসিনার মূলত এই পতন। 16 সালে কীভাবে কুত্তার মতো পিটাইছে আমাদের। পাশে একটা হ্যান্ডসাম ছেলে দেখলেই মনে করতাম টিভির লোক, এই বুঝি নিয়ে গেল, এই বুঝি তুলে নিয়ে গেল। প্রতিদিন বিভৎস বিভিন্ন বিভিন্ন খবর আসতো, বিভৎস সেই সব নৈরাজ্যের দিনগুলো। আপনারা এইগুলো ভুলে যান না। এই শোক, যারা মা হারাইছেন, বাপ হারাইছেন, ভাই হারাইছেন, সন্তান হারাইছেন, সন্তানের মুখ দেখতে পারেননি, বিগত দিনে মায়ের মুখ দেখতে পারেননি, বাপের কবর দিতে পারেননি। আপনাদের কাছে আমাদের একই রিকোয়েস্ট, আপনারা জালিম হবেন না, জালিমে ওঠার চেষ্টা করবেন না। আপনারা আপনাদের নিজ জায়গায় থেকে যারা এই নির্যাতন করছে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হবে। বাংলাদেশে আইন আদালত আছে, তাদের নির্বাচন প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় বিচার হবে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। দেশ নায়ক জনাব তারেক রহমানের উপরে আস্থা রাখুন, দেশের মানুষের পরে আস্থা রাখুন। দেশের 1/3 মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে, এককভাবে নিরবিচ্ছিন্নভাবে বিএনপির পক্ষে ছিল মানুষ। আগামী দিনেও জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে থাকবে। আপনারা কেউ আপনার প্রতিবেশী হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, গ্রাম হোক, মহল্লা হোক, ইউনিয়ন থেকে উপজেলা জেলা পর্যন্ত কোনো নেতা কর্মী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যে দল করে করুক, রাজনৈতিক মত ভিন্নতা থাকবে, কেউ কারো গায়ে হাত দিবেন না। আপনি যেন জালিম না হয়ে ওঠেন, আপনারা যেন জালিম না হয়ে ওঠেন এবং মজলুম থেকে যেন জালিম না হয়ে ওঠেন।